হ্যালো স্টুডেন্টস, আজকে টপিক নিয়ে এসেছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে বিএডের। আর তাছাড়া এটা সে একই রকমভাবে টেট সিটেট এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো দেখে নেওয়া যাক অ্যাসেসমেন্ট ফর লার্নিং কী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা যে শিখছি এই শিখন প্রক্রিয়ার মধ্যে অ্যাসেসমেন্ট করাটা খুব দরকার, মূল্যায়ন করা। আমরা কতটা শিখছি, আমাদের পজিশন কোন জায়গাতে, আমাদেরকে আরও কতটা শিখতে হবে, সেটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেই সমানভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও। তিনিও কিন্তু সেই একই রকমভাবে আমাদেরকে জাজ করেন, অ্যাসেস করেন, তারপর কিন্তু তিনি লার্নিং এইডস ব্যবহার করেন আমাদের নিডস অনুযায়ী। কার পজিশন কতটা, কাকে আর কতটা বোঝাতে হবে, কতটা ম্যাটেরিয়ালস দিতে হবে যাতে সে বুঝতে পারে। তো সেক্ষেত্রে লার্নিং প্রসেসের মধ্যে অ্যাসেসমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করাটা কতটা দরকার। তো এই অ্যাসেসমেন্টটা আমরা করি কীভাবে? আমরা কুইজ কম্পিটিশনের মাধ্যমে দেখি যে কে কতটা জানে, কার আইকিউ লেভেল কতটা, কে কতটা পড়া বুঝছে। এই কুইজটা কী হয়, এই কুইজটা আমরা কিন্তু পড়া বোঝানোর মধ্যে করতে পারি। যেমন আমি তোমাদের পড়াচ্ছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আমি কিন্তু এখন তোমাদেরকে বলতে পারি যে আমি এতক্ষণ কী বোঝালাম বলো, বা তোমরা কী বুঝলে বলো। এই যে আমি ডিউরিং টিচিং লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে এটা আমি কুইজের মাধ্যমে তোমাদেরকে জিজ্ঞাসা করছি। এমনও হতে পারে যে এই সেশনটা হওয়ার পর হয়তো হাফ ইয়ারলি পরীক্ষার সময় বা ইয়ারলি পরীক্ষার সময় তোমরা যেমন সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে, তো সেক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসবে, সেটাও কিন্তু তোমাদের অ্যাসেস করা হচ্ছে। হ্যাঁ, টিচাররা অ্যাসেস করছেন। তো লার্নিং প্রসেসের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর স্থান জানার জন্য, সে কতটা বুঝতে পেরেছে, কতটা বোঝেনি, তার ক্ষমতা কতটা। তো এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে জ্ঞানের জন্য মূল্যায়ন, বা আমরা যে অ্যাসেসটা করি এটা অনেক রকম হয়। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, এই 4 ধরনের হয়। তো এটাকে আমরা এখন বিস্তারিতভাবে দেখো। প্রথমে আমি বলে দিই, বিস্তারিতভাবে আলোচনা করার আগে এই দুটো টার্ম তোমাদের জেনে রাখা উচিত, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুটোর মধ্যে পার্থক্য কী? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এখন, বা ক্লাসে ধরো তোমাদেরকে শ্রেণী শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে পড়াচ্ছেন, সেই সময়তে পড়াতে যখন ছোটোখাটো কুইজ করেন যে সেই পড়া সংক্রান্ত সে কে কতটুকু বুঝেছে, সেটা কি পড়া চলাকালীন ক্লাসের মধ্যে ডিউরিং দ্য সেশন, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। মানে প্রক্রিয়াটা চলার মধ্যেখানে যে কোশ্চেনটা করে তোমাদের স্থান বা অবস্থান কতটা, তোমরা কি কতটা বুঝেছো সেটা জানছে, সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট মানেই বুঝতে পারছো, সামেটিভ মানে একেবারে এন্ড পার্টে, হ্যাঁ, এন্ড অফ দ্য সেশন, এন্ড অফ দ্য পার্ট অফ দ্য ইয়ার। তো আমরা যেরকম হাফ ইয়ারলি এক্সাম দিই বা ইয়ারলি এক্সাম দিই, এটা কি পুরো সিলেবাসটা শেষ করার পর তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, যেটার ভিত্তিতে তোমাদেরকে জাজ করা হচ্ছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আমাদের সাধারণত ফিডব্যাক নেওয়া হয় ক্লাস চলাকালীন। যখন কোনো কোশ্চেন করা হয় তখন সেটা সাধারণত ফিডব্যাকের জন্য, যে কার কীরকম পড়া হয়েছে, কে কতটা বুঝেছে, এরকম একটা ফিডব্যাক। কারোর কোনো প্রবলেম থাকলে সে সময়তে ডিউরিং দ্য সেশন জিজ্ঞাসা করে নেয়। এর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে এটা জাজ করার জন্য। তোমরা বুঝতেই পারছো হাফ ইয়ারলি এক্সামিনেশনে কিন্তু আমাদেরকে নাম্বার দেওয়া হয়, সেই নাম্বার নিয়ে আমরা কিন্তু পরবর্তী স্তরে উত্তীর্ণ হই, সেই নাম্বারের বেসিসেই কিন্তু আমাদের স্থান থাকে। তো এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, হচ্ছে একেবারে বছরের শেষে, মানে একটা সেশনের পুরো শেষে। এবার আমি আসছি মূল বিষয়বস্তুতে। তো এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, এই 4টাকে আমরা এখন দেখব। অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি? এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট, মানে এটাকে আমরা একরকমের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি। এটা হচ্ছে তোমার ডিউরিং, আমি যেটা বললাম, টিচিং লার্নিং প্রসেস সময় শেখার এবং শেখানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে মূল্যায়ন করা হয়, যাতে টিচিং প্ল্যান বা মেথডসকে আরও মডিফাই করা যায়,
জানা যায় যে বাচ্চা কোন সিচুয়েশনে আছে এবং তার লার্নিংকে মনিটর করা হয় যে সে কতটা শিখেছে। এটাই হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। আর এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্টই হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা সাধারণত ফিডব্যাকের জন্য নেওয়া হয়ে থাকে, কে কতটা পড়া বুঝেছে। এক্ষেত্রে স্টুডেন্টসদের মনিটর করা হয়, অবজার্ভ করা হয়, তাদের ডেটা কালেক্ট করা হয় এবং ফিডব্যাক নেওয়া হয়, সেই মতো রিপ্ল্যান করা হয়। মানে ফিডব্যাক নেওয়ার পর যখন বোঝা যায় যে সে কতটা পড়েছে বা কোন জায়গাতে তার অবস্থানটা রয়েছে, সেই মতো আবার পুনরায় রিপ্ল্যান করে পুনরায় টিচিং মেথডকে আবার সাজিয়ে তাকে আবার সেই মতো করে পড়ানো হয়। ঠিক আছে, এবার আসছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটা তো এন্ড পার্ট অফ দ্য সেশন, বুঝতেই পারছো এটা সামেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। এটা হচ্ছে জাজমেন্টের জন্য। আগেও বলেছি যেমন হাফ ইয়ারলি বা ইয়ারলি এক্সামিনেশন, নাম্বারের ভিত্তিতে আমাদেরকে জাজ করা হয় কে ভালো, কে মধ্যম ক্যাটাগরির, কে একটু লো ক্যাটাগরির, এরকম করে। এবার হচ্ছে এই দুটো টার্মও খুব গুরুত্বপূর্ণ, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং আর অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাজ লার্নিং হচ্ছে, এটা এখন খুব গুরুত্বপূর্ণ কারণ আজকাল নিউ এডুকেশন পলিসিতে এই অ্যাজকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, এবং এটার ওপরেই বেশি গুরুত্ব এখন প্রত্যেকটা বিদ্যালয়তে দেওয়ার কথা বলা হয়েছে। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে হচ্ছে যে অ্যাসেসমেন্ট শুধু কিন্তু টিচারদের কাজ নয় যে তারাই শুধুমাত্র শিক্ষার্থীদের অ্যাসেস করবে, তারাই বুঝবে তারা কোন জায়গায়, শুধুমাত্র সেটা নয় যে তাদেরই যে সব কিছু রেসপন্সিবিলিটি থাকবে একজন টিচারের, সেরকমটা নয়। স্টুডেন্টসরাও কিন্তু এর মধ্যে সামিল থাকে। তাদেরকে যখন এই রেসপন্সিবিলিটি দেওয়া হয় তখন তারা দেখা যায় আরও বেশি ভালো রেজাল্ট করে, রেজাল্ট নিয়ে আসে। তাদেরকে ছোট ছোট রেসপন্সিবিলিটি দিয়ে দেখতে হবে বা তাদেরকেও অ্যাডাল্টের মতো ট্রিট করে দেখতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে তারা অনেক ভালো রেজাল্ট করছে, তাই তো? তো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ে ক্ষেত্রে কি হয়, এই মূল্যায়নটা স্টুডেন্টসরা নিজেদের করে বা পিয়াররাও করে থাকে। পিয়ার বলতে ক্লাসমেটরাও তাদের কিন্তু অ্যাসেস করে থাকে। হয়তো কেউ কোনো পড়া করলো, দেখ তো আমি কতটা পড়া করে এসেছি। কেউ হয়তো কাউকে ধরলো, নিজেদের মধ্যে হয়তো স্টুডেন্টসরা কোনো কুইজ কম্পিটিশন করছে, মানে একে অপরকে ওরা কিন্তু জাজ করছে। সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ফলপ্রদ হচ্ছে। যদি দরকার পড়ে তাহলে কিন্তু তারা টিচারের সাহায্য নিতে পারে, কিন্তু এক্ষেত্রে মূল হচ্ছে যে ওরা একে অপরকে অ্যাসেস করবে, স্টুডেন্টসরা, বা সে নিজেকেও অ্যাসেস করতে পারে। এবার আসছি অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ে। এটা একটা নতুন প্রক্রিয়া। এখানে আমরা বুঝতেও পারি না যে লার্নিং চলার সাথে সাথেই আমাদের অ্যাসেসমেন্ট হয়ে যায়। কীরকম, হয়তো কোনো একটা প্যারাগ্রাফ তোমরা পড়ছো ইংলিশে, পাশেই দেখবে সেই প্যারাগ্রাফের পাশেই বক্স করে করে লেখা থাকে যে এটার মানে কি, বা তুমি তোমার নিজের মতো করে বলো যে তুমি এটাতে কি বুঝেছো, তোমার কি মনে হয়, তোমার ধারণা দাও, এগুলো থাকে। যেখানে কোনো কোশ্চেন পুরনো পড়ার থেকেও রিভাইজ করার মতো হতে পারে, ঠিক আছে? অর্থাৎ লার্নিংয়ের মধ্যেই কোশ্চেন চলে আসছে, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। লার্নিংয়ের মধ্যেই কিন্তু কোশ্চেন চলে আসছে, আমরা পড়তেই কিন্তু সেই প্যারাগ্রাফের নিচে প্রচুর কোশ্চেন আছে, পাশে আছে, আমরা আমাদের ধারণা দিচ্ছি, কোশ্চেনগুলো সলভ করছি। তো এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখান থেকে কিছু কোশ্চেন আসে, তো আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং স্টুডেন্টসদেরকে কী প্রমোট করে, মানে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কী প্রমোট করে? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং স্টুডেন্টসদেরকে ইন্টারনালি ফিডব্যাক দিতে সাহায্য করে। একটা সেফ এনভায়রনমেন্ট জেনারেট করে স্টুডেন্টসদের জন্য, যাতে তারা চান্স নিতে পারে। স্টুডেন্টসদেরকে রিফ্লেক্ট করতে সাহায্য করে, যে টপিকটা তারা শিখেছে, কতটা শিখেছে সেটা নিজেদের মধ্যে রিফ্লেক্ট করতে সাহায্য করে। টেক চান্সেস মানে চান্স নিতে সাহায্য করে, তার ইন্টারনাল ফিডব্যাক দিতে সাহায্য করে, আর সে কতটা টপিক শিখেছে সেটা নিয়ে বা সেটা সম্পর্কে জানতে স্টুডেন্টসকে সাহায্য করে। এবার একটা উদাহরণ দিয়ে দেখো, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের একজন কুক রান্না করছে। সে রান্না করতে করতে, বা ধরো
কুক না বলে ধরো আমি বাড়িতেই ধরো আমরাই কেউ রান্না করছি, হ্যাঁ, রান্না করতে করতে আমরা সেই রান্নাটা অনেক সময় দেখি না যে নুন হয়েছে কিনা বা ঝাল বেশি হয়েছে কিনা, সেটা আমরা যদি টেস্ট করে যখন দেখি, সেটা কিন্তু হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। কারণ আমি কিন্তু নিজের রান্নাটা নিজে টেস্ট করছি, মানে নিজে নিজেকে জাজ করছি, তো এটা হচ্ছে অ্যাজ লার্নিং। আমি আগেও বলেছি, যখন নিজে নিজেকে মূল্যায়ন করে বা তার পিয়ার গ্রুপ হতে পারে, আমার কোনো বন্ধু এসে সেটা মূল্যায়ন করছে, তো সেটাও কিন্তু হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। কিন্তু সেই টেস্ট করাটা, মানে রান্নাটার কীরকম টেস্ট ওঠে, এটাই যদি আমার কোনো টিচার এসে দেখে, বা সে যদি সেই নাম্বারের বেসিসে ভাগ করে, বা সে যদি দেখে যে আমি কোনো কম্পিটিশানে গেছি, সেখানে কিন্তু জাজ এসে সেটাকে জাজ করছে, তাহলে কিন্তু সেটা অ্যাজ লার্নিং হবে না, সেটা হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। হ্যাঁ, এটা মনে রাখবে, ফর লার্নিং, কারণ সেটাও কিন্তু এক ধরনের টিচিং লার্নিং প্রসেসের মধ্যে সেইটাকে মানে পরীক্ষা করা হচ্ছে ফিডব্যাকের জন্য যে কেমন হয়েছে, সে ডিউরিং দ্য সেশন, সেটাও তো সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে। যদি সেটা কেউ কম্পিটিশন ভিত্তিতে এসে সেটা যদি কেউ টেস্ট করে দেখে, যদি নিজে করি বা আমার কোনো পিয়ার গ্রুপ করে, তাহলে কিন্তু সেটা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ঠিক আছে?